শুভ সকাল বন্ধুরা, আমি অনিন্দিতা সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম জানাই। 8টা বাজে, তো অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। ব্লগটা অবশ্য ডেলি ব্লগ, তো আমাদের ডেলি লাইফ কেমন কাটে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো বলেছি এখন 9টা বাজে, তো বাড়ির সমস্ত সকালের কাজ শেষ, ঘর মোছা, থালা বাসন ধোয়া, কাপড় কাচা, সমস্ত কাজ শেষ। তো কয়েকদিন হলো, তোমরা তো সবাই জানো আমি বাবার বাড়িতে গেছিলাম। তো বাবার বাড়ি আসার পরে কয়েকদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, ঠান্ডা লেগেছে, এখন শীতকাল, ঠান্ডা লেগে যাচ্ছে। তো ঠান্ডা লেগেছেও আমাকে ভীষণভাবে, শরীরটা ভালো নেই। তো ভাবছি একটু বেলা করে স্নান করব। তার আগে বাড়িতে মাছ, বাজার থেকে মাছও চলে এসছে। তো কি কি মাছ এসছে তোমাদের সঙ্গে সেগুলো সবই শেয়ার করব। তো বন্ধুরা, ব্লগটা না স্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, বাজার থেকে মাছ চলে এসছে। তো এই মাছের নাম কি তোমরা কেউ বলতে পারবে? এটা অবশ্য সামুদ্রিক মাছ। আর এই যে মাছটা দেখছো মাথাটা, এটা পোনা মাছ, পুকুরের মাছ। তো এই সামুদ্রিক মাছের নাম কেউ কি বলতে পারবে? আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা যদি এই মাছের নাম জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই মাছের টেস্ট কিন্তু হেভি হেভি, আমার তো খুব ভালো লাগে। তো বন্ধুরা, যারা যারা এই মাছের টেস্ট জানো তারা তো অবশ্যই বুঝে গেছে এই মাছের নাম কি। তো চলো আর একটা মাছ তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এটাও কিন্তু সামুদ্রিক মাছ, একে বলে ভোলা মাছ। তো আমার বাড়িতে পোনা মাছ, ভোলা মাছ আর একটা সামুদ্রিক মাছ এসছে, যার নাম আমি তোমাদেরকে বললাম না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ওই সামুদ্রিক মাছের নাম কি। তো সকাল সকাল ভীষণ খিদেও পেয়েছে, আর সবসময় মুড়ি ভাত রুটি এগুলো খেতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম ম্যাগি আছে বাড়িতে, ম্যাগি করে খাবো। তো এই যে দেখো, দুটো ম্যাগি আছে আর ডিম কিন্তু একটাই আছে। তো চলো, করার কিছু নেই, যেটা আছে সেটা দিয়েই বাড়িতে তৈরি করে ফেলবো। তো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি। তো এখন ম্যাগি বসাবো। এই যে দেখো, গরম করতে কড়াই বসিয়ে দিয়েছি, আর ডিম দিয়ে ম্যাগি তৈরি করাবো। তো চলো বন্ধুরা, তোমরা একটু অপেক্ষায় থাকো কিভাবে ম্যাগি করলাম। তো এই যে দেখো, ম্যাগি তৈরি হয়ে গেছে। একটা অনির, একটা আমার। তো অনি কোনটা নিবে আমি জানি না, বাকি দুটো বাটিতে আমি নিয়ে এসেছি। অনি আর আমি খাবো। তো জলে ম্যাগি করতে গেছিলাম, কিন্তু ম্যাগির জল সব ম্যাগি খেয়ে নিয়েছে, শুকনো হয়ে গেছে। তো যাই হোক, এইটা খেয়ে সকালের খিদে মেটাতে হবে। আর সকালের আমাদের ব্রেকফাস্ট এটাই, তারপরে একদমই দুপুরে ভাত। তো চলো, দুপুরে কি কি রান্না হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো বন্ধুরা, ম্যাগি খাওয়ার পরে চলে এসেছি আনাজ কাটতে। আনাজ আজকে কেটেছি, কাঁচকলা, আলু আর ওই যে সামুদ্রিক মাছ মানে ভোলা মাছের ঝাল হবে, তাতে আমি এই যে লম্বা লম্বা করে আলু কেটেছি। তো দুটো তরকারির আলু একসঙ্গে আছে। আর পোনা মাছ যে নিয়েছিলাম, কাঁচকলা আলু দিয়ে জিরা পেঁয়াজ বাটা দিয়ে পাতলা পাতলা করে ঝোল হবে। আর এই যে দেখো, দুটো তরকারির পেঁয়াজ কুচিয়ে ফেলেছি, একদমই ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এই যে শুকনো লঙ্কাগুলো, এগুলো সবই শিলনোড়ায় বাটা হবে। তো শিলনোড়ায় বেটে, মশলা শিলনোড়ায় বেটে রান্না করলে যা টেস্ট হয় না বন্ধুরা, তোমরা বাড়িতে কখনো এরকম করে দেখবে, সত্যি খুবই টেস্ট হয়। তো এই যে শুকনো লঙ্কাগুলো এবার এক এক করে আমি ভালো করে পরিষ্কার করে এই কুচনো পেঁয়াজের সঙ্গে রেখে দিব। এরপরে শিলনোড়ায় একে ভালো করে পেস্ট করে নেব। তো চলো এবার শিলনোড়ায় পেস্ট করা। যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির অনেক, তো সকাল থেকে পড়াশোনা তার নেই, গাড়ি নিয়ে খেলা করছে, গাড়ি নিয়েই ব্যস্ত, সারাক্ষণ দুটো গাড়ি নিয়েই সে ব্যস্ত। আর এই কালকে তো এই যে দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট। তো আজকে আমার বাড়িতে কি কি রান্না হয়েছে দুপুরে তোমাদেরকে ঝটপট বলেই ফেলি। এই যে দেখো, ভোলা মাছের আলু দিয়ে ঝাল করেছি, আর পোনা মাছের আলু আর কাঁচকলা দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল পাতলা পাতলা, আর ওই যে সামুদ্রিক মাছের তেঁতুল দিয়ে টক। তো আমার বাড়িতে কি কি রেসিপি হয়েছে তোমাদেরকে বলেই ফেললাম। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে দুপুরে কি কি রান্না হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বিকেল হয়ে গেছে, বিকেলবেলা ঘুমিয়েছিলাম। তো হঠাৎ করে পাশের বাড়ি দিদি এসে ডাক দিচ্ছে যে চলো, গ্রুপের এরকম মিটিং আছে গ্রামের ভেতরে, চলো। তো বন্ধুরা, তোমরা জানো না, তোমাদেরকে বলা হয়নি, আমি একটা গ্রুপে আছি। তো গ্রুপের মিটিং আছে, তো তার জন্য আমাকে আমার পাশের বাড়ির দিদি ডাকতে এসেছিলেন। তো দেখো, ওই দিদির সঙ্গেই গ্রামের ভেতরে যাচ্ছি, যেহেতু আমি গ্রামের ভেতরে রাস্তা জানি না, আর যার বাড়িতে হবে তার বাড়িটাও আমি চিনি না। তো সেই জন্য আমি বললাম যে আমি তো বাড়ি চিনি না, আর আমি কি করে যাব। তো ওই দিদি বললেন চলো আমি তোমাকে নিয়ে যাব। তো ওই দিদির সঙ্গেই যাচ্ছি। তো গ্রামের ভেতরে আজ আমার বিয়ে বলতে 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 8 বছর হয়ে গেছে। 8 বছরে মনে হয় আমি গ্রামের ভেতরে ফার্স্ট টাইম ঢুকছি গ্রামের ভেতরে। এমনি গ্রামের রাস্তা দিক দিয়ে
কাজের সূত্রে কখনো গেছি, কিন্তু কখনো গ্রামের ভেতরে ঢুকিনি। তো গ্রামের ভেতরেই ফার্স্ট টাইম ঢুকলাম। তো ঢুকে দেখি ঘন ঘন বাড়ি, যেরকম একের পরে এক গায়ের সঙ্গে যেন লেপ্টে আছে বাড়ি। তো এই যে দেখো গ্রুপের সব মহিলারা বসছে। তো তোমাদেরকে ক্যামেরায় সবটা আনাতে পারিনি, যেহেতু অনেক মহিলা ছিল, তাই ওখানে ক্যামেরা করতে একটু অসুবিধে হচ্ছিলো, তার জন্য আমি ক্যামেরায় সবটা আনতে পারিনি। তো দেখো মিটিং শেষ হয়ে গেছে, এখন মিটিং শেষ করে আমি বাড়ি ফিরছি। তো গ্রামের ভেতরের ঘর বাড়ি রাস্তাঘাট কেমন তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, বাড়ি কীরকম ঘচো ঘচো করে বাড়ি। আর গ্রামের রাস্তা না, গ্রামের ভেতরের অনুভূতিটা কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা। আমরা রাস্তার পাশে থেকে দেখে একটা আলাদা অনুভূতি, আর গ্রামের ভেতরে থেকে একদমই আলাদা একটা অনুভূতি। মাটির উনানে রান্না করা, গরু গোয়াল, ধান সেদ্ধ করা, ধান কারুর বাড়িতে ধান, মাঠ থেকে ধান এসছে, নতুন ধান তৈরি করা, মানে এইসব দৃশ্যগুলো গ্রামের ভেতরেই দেখতে পাওয়া যায়। তো আমাদের ডেইলি লাইফস্টাইল কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।